পোলাও রান্না করব। কাঁচামরিচ দিয়ে দিলাম, ঘি দিয়ে দিচ্ছি। এই তো পোলাওটা হয়ে গেছে, একদমই ঝরঝরা সুন্দর। চালের গুঁড়িটা দিয়ে দিলাম। আমাদের কত বড় খানদানি তাওয়া, একসাথে দুইটা দেওয়া যায়, তিনটাও দেওয়া যায়, তো আমি দুটো করেই দিব। গরুর মাংস রান্না করা হয়েছে আর মুরগি রান্না করা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আজকে পোলাও রান্না করব। তেল আগে দিয়ে দিয়েছি, এখন গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন চাল দিয়ে দিচ্ছি পোলাওয়ে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিব লবণ। এখন পোলাওয়ের চালটা ভালো করে কষাবো। হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, তাই পোলাওটা আমি রান্না করছি। রান্না করতে আমার অনেক ভালো লাগে। আর মুরগি রান্না করা হয়েছে, মুরগিটা আম্মা রান্না করেছে। গরুর মাংস রান্না করা হয়েছে আর দেশি মুরগি রান্না করা হচ্ছে আব্বার জন্য। কাঁচামরিচ দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। দেখি পোলাওয়ের কি অবস্থা। এই তো পোলাওটা হয়ে গেছে, একদমই ঝরঝরা সুন্দর। খুবই সাদাসিধেভাবে পোলাওটা রান্না করা হলো। আর এই পোলাওটা গরুর মাংসের সাথে মুরগির সাথে খেতে দারুণ লাগে। চালের রুটি বানানোর জন্য চালের গুঁড়িটা চেলে নেওয়া হয়েছে সুন্দরভাবে। রুটি বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। চালের রুটি বানাতে অনেক কষ্ট আছে, তো কিছু করার নাই, শবে বরাত, চালের রুটি তো বানাতেই হবে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর আম্মা বানিয়েছে গাজর মালাই, এটা খেতে কিন্তু খুবই মজা, খুবই টেস্টি। খুব সুন্দর করে চালের রুটি বানিয়ে দিচ্ছে আমাদের পারভিন। চালের রুটি বানানো শুরু হয়ে গেছে। দেখেন আমাদের কত বড় খানদানি তাওয়া, একসাথে দুইটা দেওয়া যায়, তিনটাও দেওয়া যায়, তো আমি দুটো করেই দিব। আর ওই পাশে একটা দিয়েছি, এখানে বসিয়ে দিই। আত্মীয় স্বজনের বাসায় পাঠাতে হবে, তাই চালের রুটি করছি। আটার রুটিও কিছু করা হয়েছে। মাশাআল্লাহ দিলে চালের রুটিটা দেখো কত সুন্দর ফুলেছে, ভালোই। আজকে একসাথে 3টা করে রুটি ভেজে নামানো হচ্ছে। আত্মীয় স্বজনের বাসায় দিব, সময়ও অনেক কম। চালের রুটি বানানো শেষ হলে আরও কিছু আটা রুটি বানাতে হবে। এই তো আত্মীয় স্বজনের বাসায় হালুয়া রুটি পাঠানোর জন্য বক্সে রেডি করা হচ্ছে। প্রতি বছর আমাদের বাসায় এভাবেই হালুয়া রুটি, পোলাও, মাংস সব কিছুই রান্না করা হয়। শুধু নিজেরাই খেলে তো হবে না, আত্মীয় স্বজনকেও দিতে হবে। শবে বরাত আসলেই এই হালুয়াগুলো বানানো হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।